আপনারা কি জানেন যে এমন একটা মাছ আছে যে মাছটা বিড়াল খেতে খুবই পছন্দ করে, আর এই মাছ এমন কোনো বিড়াল নাই যে খেতে পছন্দ করে না। আর এটাকে কিন্তু বিড়ালের মাছ বলে যে কেউ আপনাদেরকে চিনাই দিবে, কারণ কি এটার নাম হচ্ছে টুনা ফিশ। আমাদের ভাষায় এটাকে টুনা ফিশ বলে, বা আঞ্চলিক ভাষায় এটাকে বোতল মাছ বলে, বা বিড়ালের মাছ বলে। এই যে মাছটা, এটা হচ্ছে আজকে রাতের খাবারে ছিল। আমি হচ্ছে ওদের রাতের খাবারে দিব আলু, একটা ডিম সিদ্ধ, আর হচ্ছে টুনা ফিশ। টুনা ফিশটা আমি ভালো করে বয়েল করে নিছি, বয়েল করে এটা মেখে দিচ্ছি। এটা না প্রায় মাংসর মতো, মানে ভিতরে কোনো কাটা নেই। যারা খুব তাড়াহুড়োর ভিতরে থাকেন যে বিড়ালকে তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে চলে যাবেন, যারা অনেক ব্যস্ত, তারা কিন্তু এই মাছটা কিনতে পারেন। কারণ কি এই মাছে কোনো কাটা থাকে না, যখন তখন এটা বেছে দিয়ে 2 মিনিটের ভিতরে আপনারা খাবার দিয়ে চলে যেতে পারবেন। এই টুনা ফিশে কিন্তু অনেক স্মেল থাকে, যার কারণে এটা বিড়ালরা খেতে খুবই পছন্দ করে। আমি ওদের আলু দিয়েছিলাম খুবই সামান্য পরিমাণের, আপনারা চাইলে আলু দিতে পারেন, বাট বেশি দিবেন না, আলুতে কিন্তু গ্যাস হয়। আমার বাসায় আজকে মিষ্টি কুমড়ো তো দূরের কথা, গাজরও ছিল না, তো আমি হালকা আলু দিয়ে তারপরে হচ্ছে ওদেরকে দিছি। আমি কিন্তু সিদ্ধ করা পানিটা দিয়েই মেখে দিছি, যেহেতু বিড়ালটা কিন্তু অনেক পানি খায় না। খেয়াল করবেন, আপনারা যখন ওদেরকে ক্যাট ফুড দেন ওদের কিন্তু পানির ঘাটতি থাকে। আপনারা যদি এই খাবারটা একটু পানি টাইপের বানিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু ওদের পানির যে ঘাটতি ওইটা কমে যায়। মাশাল্লাহ, আমার বাসার বিড়ালরা কেন জানি সব কিছু খেতে পছন্দ করে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে দিবেন। অনেকেই শুনে যে অনেকের বিড়াল কিছুই খেতে চায় না, কিন্তু আমার বাসার বিড়ালরা না মাশাল্লাহ সব কিছু খেয়ে নেয়।